মা দাদা শোনো। বাবা, ছি, তুমি এতটা নোংরা মেয়ে। আপনি ভুল বলছেন মা, আমি নিজে চোখে দেখেছি। মা, আপনি ওর আসল পরিচয় জানলে তো ওকে এই বাড়িতে আর এক মুহূর্ত রাখবেন না। মানে? আসলে ও একটা বাইজি মেয়ে, আর ও নিজেও একটা বাইজি। টাকার বিনিময়ে সবারই সামনে নেচে বেড়ানোটাই ওর কাজ। তুমি কি বলছো? জামাই যেটা বলছে সেটা কি সত্য? কি হলো, চুপ করে আছো যে? হ্যাঁ মা, কিন্তু এইসব রাস্তা আমি ছেড়ে দিয়েছি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এক্ষুনি একে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দাও। না, আমি যাব না। আপনার ছেলে এখানে আমাকে নিয়ে এসেছি, ও যতক্ষণ না বলবে আমি এখান থেকে যাব না। বাহ তুই না, বাহ, খুব সুন্দর। তুমি ছি, আমি বাড়ি ফিরে সব শুনেছি। তুমি এতটা নোংরা মেয়ে। আরে তোমাকে আমি কি দিইনি? তোমাকে এই নোংরা জায়গা থেকে তুলে সুন্দর একটা জীবন দিয়েছিলাম, সুন্দর একটা পরিবার দিয়েছিলাম। অনুজয় বাবু, আমার বিশ্বাস ছিল তুমি আমায় ভুল বুঝবে না, কিন্তু শেষ পর্যন্ত তুমি আমায় ভুল বুঝলে। চুপ করো, তোমারও চোখের পানি আর আমাকে দুর্বল করতে পারবে না। একটা কথা কি জানো, কুকুরকে তুমি যত সোনার থেকে খেতে দাও না কেন, সে সুযোগ পেলে নোংরা খাবে। তবে একটা কথা জেনে রেখো, এখন থেকে আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। দাদা, বল। একটা কথা বলতাম। কি? বৌদিমণির কোনো দোষ ছিল না, ওই সংসারটাকে সোনার সংসার করে তুলেছিল। বাবা আমাকে অনেক যত্ন করতো, কিন্তু আপনার এই ভগ্নিপতি, আপনি চলে যাওয়ার পরে রোজ বৌদিমণিকে ডিস্টার্ব করতো। বৌদিমণির নোংরা প্রস্তাবে রাজি হয়নি বলে বৌদিমণিকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিল। আপনি বৌদিমণিকে বাড়ি ফিরিয়ে আনেন। তুই কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। পল্লবী, তুমি এখানে? কি হয়েছে? তুই না নেই। কি? একটা কথা কি জানেন, ও তোমাকে কপালে কখনোই চুপ চলে না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না, তুই না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুই না, ওটা তুই না।
ওঠ